নমস্কার শ্রোতা বন্ধুরা, দেবনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ মোটিভেশন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, ভিডিওটি এক মনে সম্পূর্ণটা শ্রবণ করুন। খুবই সুন্দর ভিডিও হয়েছে। কোনো এক গ্রামে প্রতাপ সিংহ নামে এক কৃষক বাস করত। প্রতাপ সিংহের মতোই ভয়ঙ্কর আর দাম্ভী ছিল। সে সামান্য কথায় রেগে গিয়ে মারামারি লাগিয়ে দিত। গায়ের লোকের সঙ্গে কোনোদিনও সোজাভাবে কথা বলতো না। সে তো কারো ঘরেই যেত না। এমনকি কারোর সঙ্গে রাস্তায় দেখা হলে তাচ্ছিল্যভাবে মুখ ঘুরিয়ে নিত। গ্রামের অন্যান্য চাষিরাও তাকে অহংকারী জেনে তার সঙ্গে কথা বলতো না। ওই গ্রামে দয়ারাম নামে একজন কৃষক অন্য গ্রাম থেকে এসে বসবাস করছিল। সে ছিল খুবই সরল আর সৎ। সবার সঙ্গেই ভদ্রভাবে কথা বলতো। সকলকে কোনো না কোনোভাবে সাহায্য করত। সব চাষি তাকে খুব ভালোবাসত আর কাজে কর্মেও তার পরামর্শ নিত। গ্রামের কৃষকরা দয়ারামকে একদিন বলল, ভাই দয়ারাম, তুমি প্রতাপ সিংহের বাড়ি কোনো দিন যেও না। ওর থেকে দূরে থাকবে। ও ভীষণ ঝগড়াটে লোক। দয়ারাম হেসে বলল, প্রতাপ সিংহ আমার সঙ্গে ঝগড়া করতে এলে ওকে আমি মেরেই ফেলব। এতে অপর কৃষকরা হেসে ফেলল, কারণ ওরা জানতো যে দয়ারাম খুব দয়ালু। ও কাউকে মারা তো দূরের কথা, কাউকে গালাগালি পর্যন্ত করতে পারে না। কিন্তু এ কথাটা একদিন কেউ না কেউ প্রতাপ সিংহের কানে তুলে দিয়েছিল। প্রতাপ সিংহ তো রেগে আগুন। সে সেদিন থেকেই দয়ারামের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করতে লাগলো। সে একদিন দয়ারামের ক্ষেতে তার গরুগুলো ছেড়ে দিল। গরুগুলো খেতে অনেক ফসল খেয়ে ফেলল, কিন্তু দয়ারাম চুপচাপ তার ক্ষেত থেকে গরুগুলোকে তাড়িয়ে দিল। প্রতাপ সিংহ দয়ারামের জমিতে জল যাবার নালা কেটে দিল, আর যত জল বাইরে যেতে লাগলো দয়ারাম এসে চুপচাপ নালাটা আবার ঠিক করে বেঁধে দিল। এইভাবে প্রতাপ সিংহ সবসময় দয়ারামের ক্ষতি করতে চাইল, কিন্তু দয়ারাম একবারও তাকে ঝগড়া করার সুযোগ দিল না। একদিন দয়ারামের এক আত্মীয় তাকে বনগা থেকে অনেকগুলো তরমুজ পাঠিয়েছিল। দয়ারাম সব চাষিদের ঘরে একটা করে তরমুজ পাঠিয়ে দিল, কিন্তু প্রতাপ সিংহ তরমুজ ফেরত দিয়ে বললে পাঠালো, আমি এত ভিখারি নই, অপরের দান আমি নিই না। এরপর এলো বর্ষাকাল। প্রতাপ সিংহ একদিন এক গাড়ির তরি তরকারি নিয়ে গ্রামের পাশে থেকে আসছিল। রাস্তার নালায় কাদা তার গাড়িটা আটকে গেল। প্রতাপ সিংহের বলদ দুটো ছিল খুব দুর্বল। তার কিছুতেই কাদা থেকে গাড়িটা টেনে তুলতে পারল না। গ্রামের যখন এই খবর পৌঁছল, তখন সবাই বলল, প্রতাপ সিংহ ভীষণ বজ্জাত, সারা রাত ওকে ওখানেই পড়ে থাকতে দাও। কিন্তু দয়ারাম এতই দয়ালু ছিলেন যে এইসব কথা শুনে তিনি থাকতে পারলেন না। কিন্তু দয়ারাম নিজের শক্ত সবল বলদ দুটো নিয়ে নালাটার দিকে চলল। লোকেরা তাকে যেতে নিষেধ করল। বলল, দয়ারাম, প্রতাপ সিংহ তোমার অনেক ক্ষতি করেছে। তুমি তো বলেছিলে তোমার সঙ্গে ঝগড়া করতে এলে ওকে তুমি মেরেই ফেলবে, আর আজকে ফের তুমি ওকে সাহায্য করতে যাচ্ছ। দয়ারাম বলল, হ্যাঁ, আজ আমি সত্যি সত্যি ওকে মেরে ফেলব, তোমরা সব দেখে যাও। যখন প্রতাপ সিংহ দয়ারামকে বলদ নিয়ে আসতে দেখল, তখন বড়াই করে বলে উঠল, তোমার বলদ নিয়ে ফিরে যাও, আমি কারো সাহায্য চাই না। দয়ারাম বলল, তোমার মন চায় তো গালাগালি করো, কিন্তু আমাকে মারো। এই সময় তুমি বিপদে পড়েছ, তোমার গাড়ি আটকে গেছে আর রাত হয়ে আসছে। এই সময় তোমার কথা আমি কিছুতেই শুনব না। দয়ারাম প্রতাপ সিংহের বলদ দুটো খুলে নিজের বলদ দুটো গাড়িতে জুড়ে দিল। দয়ারামের শক্ত সবল বলদ দুটো গাড়িটাকে টেনে নালা থেকে তুলে রাস্তায় এনে দিল। প্রতাপ সিংহ গাড়ি নিয়ে বাড়ি ফিরল। তার দুষ্ট স্বভাব সেদিন থেকে বদলে গেল। ও বলে বেড়াতে লাগলো, দয়ারাম নিজের উপকার দিয়ে আমাকে মেরেই ফেলেছে, এখন আমি আর সেই আগের অহংকারী প্রতাপ সিংহ নই। এখন সে সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করে মিষ্টি মুখে ভালোবেসে সকলের সঙ্গে কথা বলে। অসৎকে সদ্গুণের দ্বারাই জয় করাই তো প্রকৃত জয়। দয়ারামই সেই প্রকৃত শক্তিমান পুরুষ।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।